দীর্ঘ ২ বছর পর জাতীয় দলে ফিরলেন নাঈম শেখ, বাদ পড়েছেন সৌম্য সরকার। এক সিরিজ পরেই আবারও ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিলেন লিটন কুমার দাস। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বেশ চমকে ভরা এক দল ঘোষণা করল নির্বাচক প্যানেল। নাসুম আহমেদের জায়গায় সারপ্রাইজ হিসেবে এলেন বামহাতি তানভীর ইসলাম। সব মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য কেমন হলো টাইগারদের ওয়ানডে স্কোয়াড, সেটাই জানবো রিপোর্টে। অবশেষে নাঈম শেখ ডিপিএল কিংবা এনসিএল সব জায়গায় পারফরমেন্স করেও সুযোগের অপেক্ষায় লম্বা সিরিয়ালে ছিলেন বামহাতি এই ওপেনার। অবশেষে ফুরাচ্ছে তার সেই অপেক্ষার প্রহর। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ প্রায় ২ বছর পর আরও একবার লাল সবুজের জার্সি পরে মাঠে নামার লাইসেন্স পেলেন নাঈম। তার সুযোগে অবশ্য কপাল পুড়েছে আরেক বামহাতি ওপেনার সৌম্য সরকারের। তিনি বাদ পড়েছেন টানা ইনজুরি এবং গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানসম্মত পারফরমেন্স করতে না পারায়। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে এই দুজনকে ছাড়াও আছে আরও বেশ কয়েকটি বড়সড় চমক। স্কোয়াডে কয়েকটি আলোচিত নামের পাশাপাশি উপেক্ষিত থেকেছেন নুরুল হাসান সোহান কিংবা পারভেজ হোসেন ইমনের মতো ক্রিকেটাররা। সবশেষ কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে বেশ ধারাবাহিকতার সঙ্গে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন উইকেটকিপার ব্যাটার সোহান। গুঞ্জন ছিল মুশফিকুর রহিমের অবসরের কল্যাণে দুয়ার খুলতে পারে তার, কিন্তু সেটা আপাতত গুঞ্জনেই সীমাবদ্ধ আছে। লঙ্কানদের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও একদিনের ম্যাচে প্রত্যাবর্তন করলেন লিটন কুমার দাস। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ডাক না পেলেও টেস্ট ফর্মে ফেরার সুবাদে পুনরায় রঙিন পোশাকেও সুযোগ পেলেন টি-20 কাপ্তান। তার সাথে ওপেনার হিসেবে আরও আছেন নাঈম শেখ এবং তানজিদ হাসান তামিম। ৩ নম্বরের জন্য যথারীতি থাকছেন সদ্য অধিনায়কত্ব হারানো নাজমুল হোসেন শান্ত। ক্যাপ্টেন্সি না করলেও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাকে। মিডল অর্ডারের জন্য আছেন তাওহিদ হৃদয়। টি-20তে নামের প্রতি সুবিচার করতে না পারলেও ওয়ানডে ফরম্যাটে বেশ ভালোই টাচে আছেন তিনি। এছাড়া তার সাথে বাড়তি উইকেট কিপার হিসাবে আছেন জাকের আলী অনেক। বর্তমানে জাতীয় দলে ৩ ফরম্যাট মিলিয়ে সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তিনি। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের অবসরে তার বদলে ডাক পেলেন বামহাতি পাওয়ার হিটার শামীম হোসেন পাটোয়ারি। সবশেষ ডিপিএলে দুর্দান্ত ব্যাটিং করার প্রতিদান হিসেবে এই সুযোগ তার কাছে এসেছে। স্পিনার হিসেবে থাকবেন নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এদিক থেকেও বড় ভূমিকা রাখতে হবে তাকে। তার সাথে বামহাতি স্পিনার হিসেবে আছেন তানভীর ইসলাম। তিনি ফিরেছেন নাসুম আহমেদের জায়গায়। অন্যদিকে প্রত্যাশিতভাবে সুযোগ পেয়েছেন একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। এদিকে পেস ইউনিটে শঙ্কা ছিল তাসকিন আহমেদকে নিয়ে, তবে গোড়ালির চোট থেকে ফিরেছেন তিনি। প্রধান নির্বাচক লিপো অবশ্য জানিয়েছেন ফিজিও ও স্ট্রেংথ ট্রেইনারের সঙ্গে কথা বলে তাকে দলে নেওয়া হয়েছে। যদিও তাসকিন হয়তো সব ম্যাচ খেলতে পারবেন না। পেস আক্রমণে তার সাথে আরও আছেন তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং তরুণ স্পিড স্টার নাহিদ রানা। এই ১৬ জনের বহর নিয়েই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ।